রোববার সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় ১৯তম বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, পুলিশ কমিশন গঠন ও নারী আসন সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হয়। কার্যসূচি হাতে পেয়েছেন। আলোচনার প্রথম পর্বে স্বাধীন পুলিশ কমিশন গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছালেও ভিন্নমত পোষণ করে রাষ্ট্রের মূলনীতি ও নারী আসন নিয়ে। ফ্লোরে আমাদের প্রস্তাবটা দিয়েছে। আমরা বিশ্বাস করি কিছু সংখ্যক আসনে নারীরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে আস্তে আস্তে গ্রাজুয়ালি সেই অবস্থায় উন্নীত হোক, যখন একসময় দেখা যাবে কোনো সংরক্ষিত আসনের প্রয়োজন হবে না, সবাই সরাসরি নির্বাচন করতে পারবে। বাংলাদেশ সংবিধানের নীতিমালা, সেখানে আমরা পরিষ্কারভাবেই বলেছি পঞ্চম সংশোধনীর মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন এটা করতে হবে। এদিকে ৭২-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যা দিয়ে এর মূলনীতি পরিবর্তন চায় এনসিপি। একই সঙ্গে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলেও মনে করে দলটি। এবং অবশ্যই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সেগুলো বাস্তবায়িত হওয়ার পরেই নির্বাচনের সুনির্দিষ্ট যে তারিখগুলো আছে সেগুলো ঘোষণা করা যেতে পারে। জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে সনদ প্রণয়ন করতে চায় কমিশন। আলোচনার এই প্রক্রিয়া ৩১শে জুলাই আমরা সম্পাদন করতে চাই। এ বিষয়ে আমরা আন্তরিক, রাজনৈতিক দলগুলো আন্তরিক, আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি ৩১শে জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে অগাস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। সোমবার ঐকমত্য কমিশনের বৈঠকে রাষ্ট্রীয় ক্ষমতা ও নারী আসন নিয়ে আলোচনা হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।